লাগছে 1 কাপ আটা আর একটা আলু। বন্ধুরা, আজ তোমাদের হাতে যদি অল্প সময় থাকে সেই সময়ের মধ্যে খুব সুস্বাদু একটি রেসিপি তৈরি করে নিতে পারো, একদমই ইউনিক। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। তার জন্যই দেখো, একটা পাত্রে ছোট ছোট দুটো আলু আমি মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। সেই আলুটা ধুয়ে এই পাত্রে নিয়ে নিলাম। তার সঙ্গে একটা বড় সাইজের পেঁয়াজ বেশ মিহি করে কেটে নিয়েছিলাম। সেই পেঁয়াজ এবং আলু অল্প পরিমাণ লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। লবণ দেওয়াটা তোমাদের দেখাতে পারিনি, তো অবশ্যই কিন্তু লবণ দিয়েই মেখে রেখে দিতে হবে। এবার চলে যাচ্ছি অন্যদিকে। এই কাপের মাপ করে 1 কাপ আটা নিয়ে নিলাম। তারই সঙ্গে পরিমাণ মতো 1 চিমটি লবণও অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে আটাটাকে প্রথম মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো দেখো, বেশ একটা টাইট ডো তৈরি করে নিলাম। একটু টাইম ধরে ভালো করে মেখে নিতে হবে। তো একদমই পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে অন্যদিকে যে আলু আর পেঁয়াজটা আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেটা কিন্তু বেশ নরম হয়ে আসছে, আর এই আলু থেকে কিন্তু বেশ খানিকটা জলও বেরিয়েছে। তো আলুটাকে হাত দিয়ে এইভাবে জলটা বের করে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। আর কতটা জল বেরিয়েছে দেখো, বেশ খানিকটা জলই কিন্তু বেরোবে। তো এইভাবে আলুটা থেকে জলটা বের করে একটা পাত্রে নিয়ে নিলাম। এবার এর মধ্যে কিছুটা গাজর কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে ভিন্ন রকম সবজি অ্যাড করে দিতে পারো। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আর এখানে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ি আর কিছুটা জিরে গুঁড়ি। তারই সঙ্গে সামান্য লাল লঙ্কার গুঁড়ি। আমি কিন্তু মশলার পরিমাণ খুবই কম দিয়ে রেসিপিটি তৈরি করছি। এবং কিছুটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখানে বেশ খানিকটাই কম দিয়েছি, আমি ঝাল বেশি দিচ্ছি না। তবে যে যেরকম ঝাল পছন্দ করো সেই হিসাবেই ঝালটা অ্যাড করে দেবে। আস্তে আস্তে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। তো ভালো করে মিশিয়ে নিয়ে এটা সাইড করে রেখে দিচ্ছি। এবার অন্যদিকে যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম, এবার সেই ডোটাকে আরও একবার হাত দিয়ে মেখে নিয়ে দুটো লেচি কেটে নিচ্ছি। আমি কিন্তু আটার পরিমাণ খুবই কম দিয়েই রেসিপিটি তৈরি করছি, তবে এটুকু আটা দিয়ে বেশ কয়েকটা তৈরি হয়ে যাবে। তার জন্য একটা ডো নিয়ে প্রথমে হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে আটা ছড়িয়ে রুটির মতো বেলে নেব। তার জন্য দেখো, আমি এখানে বেশ পাতলা করে বেলে নিচ্ছি। নর্মালি যেভাবে রুটি তৈরি করা হয়, খুব একটা মোটাও করব না, আবার বেশি পাতলাও করব না। তো দেখো, বেশ বড় একটা রুটির আকার তৈরি হয়েছে। এবার এই রুটিটা তুলে রেখে আরও একটা লেচি নিয়ে আমি ঠিক একই রকমভাবে রুটির আকার তৈরি করে নিয়েছি। এবার এই রুটির উপরে দিয়ে দিচ্ছি এই তেঁতুলের চাটনি। তোমরা চাইলে এখানে টমেটো সস অ্যাড করতে পারো, তবে এখানে আমি তেঁতুলের চাটনি দিচ্ছি, এতে খেতে খুব ভালো লাগে। রুটির উপরে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার অন্যদিকে যে সবজির মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা সবজি নিয়ে আমি রুটির উপরে দিয়ে দিচ্ছি। মোটামুটি যতটা দেওয়া যায় রুটির চারিদিকে সবজিটা ছড়িয়ে দিয়ে দেব। তো দেখো, সাইডে একটু ফাঁকা রেখে আমি সব জায়গায় সবজিটা দিয়ে ভরে দিয়েছি। এবার যে আরও একটা রুটি আমি তৈরি করে রেখেছিলাম সেই রুটিটা উপরে দিয়ে দেব। উপরে দিয়ে ঢেকে দিয়ে সাইডটা সিল করে দেব। তো এইভাবে আঙুল দিয়ে চাপ দিলেই কিন্তু সুন্দর একটা রুটি আর একটা রুটির সঙ্গে সিল হয়ে যাবে, কোনো সমস্যাই হবে না, খুবই নর্মাল। তো এইভাবে সুন্দরভাবে আটকে নেওয়ার পর আমি একটা ছিদ্রযুক্ত থালার উপরে রুটিটা বসিয়ে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াইও বসিয়ে দিলাম কিছুটা জল দিয়ে। আঁচটাকে বাড়িয়ে দিয়ে জলটা যখন ফুটতে শুরু করলো আমি থালাটা বসিয়ে দিলাম আর একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। 5 থেকে 7 মিনিট জাল করে নেওয়ার পর ঢাকনিটা তুলে নেব। তার আগে আমি এখানে একটা বাটিতে 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। ময়দার পরিমাণ কিন্তু বেশ কমই নিয়েছি। এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ,
তারই সঙ্গে স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো আর ম্যাগি মশলা। তোমাদের কাছে ম্যাগি মশলা না থাকলে এখানে চাট মশলাও অ্যাড করতে পারো। তারই সঙ্গে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে জল দিচ্ছি অল্প অল্প, আর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ময়দার সঙ্গে কিছু মশলা অ্যাড করলে তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগে। ভালো করে মিশিয়ে নেব। আর ব্যাটারের ঘনত্বটা কীরকম থাকবে তোমরা দেখে নাও। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা তৈরি করতে হবে। তো দেখো বেশ ঘন করেই আমি ব্যাটারটা তৈরি করেছি। তো এইরকমভাবে ব্যাটারটা তৈরি করে আমি সাইডে রেখে দিলাম। এরই মধ্যে আমাদের রেসিপিটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো ঢাকনি তুলে আমি নামিয়ে নিচ্ছি। কিছু সময় ওয়েট করতে হবে ঠান্ডা হওয়ার জন্য। তুলে নেওয়ার পর 5 মিনিট ওয়েট করব। যখন ঠান্ডা হয়ে যাবে সেই টাইমে আমি কেটে নিচ্ছি। এই রেসিপিটি এই টাইমেই সার্ভ করা যায়। চাটনি বা সসের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে। ব্রেকফাস্টের জন্য এই রেসিপিটি কিন্তু একদমই পারফেক্ট। তো দেখো ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি মাছ বরাবর। ঠিক একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এইভাবেই কেটে নিচ্ছি। একটা রুটি থেকে এখানে 8 পিস তৈরি হবে। রেসিপিটি তৈরি করার পর বুঝতে পারবে যে কতটা লোভনীয় হয় খেতে। একটু হাতে সময় রেখে যদি রেসিপিটি একবার তৈরি করো আবার তৈরি করার মন হবে। তো দেখো বন্ধুরা কেটে নিলাম। এবার অন্যদিকে কিছুটা রিফাইন অয়েলও কড়াইতে বসিয়ে দিয়েছি। এদিকে ব্যাটারটা একদমই রেডি। এবার 1 পিস হাতে নিয়ে ব্যাটারে ভালো করে কোট করে নিয়ে গরম তেলের উপর ছেড়ে দেব। তেলটা কিন্তু অবশ্যই বেশ ভালো করে গরম করে নিতে হবে। আর হাই টু মিডিয়ামে আঁচটাকে রেখে যতগুলো তেলের উপর দেওয়া যায় এক এক করে দিয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা আমি একবারে 3 পিস দিয়েছি। আর এক সাইড যখন লাল রং ধরে যাবে বা কালার ধরে যাবে তখন অন্য সাইডটা উল্টে দিচ্ছি। এইভাবে দু সাইড বেশ লালচে রং ধরে ভেজে নেব। তো একদমই বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। অসাধারণ খেতে হয়, বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। রেসিপিটি কিন্তু বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো একইভাবে আমি কিন্তু সবগুলো ভেজে নিয়েছি। তো দেখো বেশ লালচে রং ধরে ভেজে আমি কিন্তু তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো তৈরি করে একটা পাত্রে আমি তুলে নিলাম। আর বন্ধুরা যদি তোমাদের রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুদেরকেও শেয়ার করো। তো আজ এই রেসিপিটি তোমাদের শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। আমার পাশে থেকো বন্ধুরা। আজ বন্ধুরা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো।